আজকে যে দোয়াটি আমরা শিখতে যাচ্ছি সেই দোয়াটি হচ্ছে কি ওযুর পরের দোয়া। অবশ্যই এই দোয়াকে আমার সাথে সাথে উচ্চারণ করবে এবং বারবার করে রিপিট করে এই দোয়াটিকে মুখস্থ করার চেষ্টা করবে এবং নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ারও করবে। আসুন আমরা দোয়াটিকে মুখস্থ করি। কি দোয়াটি রয়েছে হাদিসটা আগে শুনে নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে অথবা পূর্ণ নিয়মের সাথে ওযু করবে অতঃপর বলবে আশহাদু। কি বলবে সে? দোয়া কি রয়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু। কি বলবে? ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার দেখো পুরো দোয়াটা আমি পড়ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে এর বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, এটাকে দেখে নিতে পারো এবং এর অর্থ আমি এরকম সিম্পলি বলে দিচ্ছি। এর অর্থ হচ্ছে এই যে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো ইলাহ বা মাবুদ নেই, তিনি একাই। ওয়াহদাহু, তিনি একাই, তার কোনো শরীক নেই। আবার বলছি আমি, ও আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপরে আরেকটি দোয়া রয়েছে যে দোয়াটি আমাদেরকে ওযুর শেষে পড়তে হয়। সেটি হচ্ছে কি? এই দোয়া পাঠ করে নেওয়ার পরে কি বলবে? আল্লাহুম মাজআলনি, আল্লাহুম মাজআলনি মিনাত তাওয়াবিনা, মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি। কি বলবে? ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন, মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটি পড়বে। এইটা হচ্ছে পুরো দোয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার পরে এই দোয়াটিকে পড়তে হবে ওযুর শেষে। এর অর্থ কি পড়বো আমরা? এর অর্থ হচ্ছে এই, হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত করো। তো অবশ্যই এই দুইটি দোয়াকে কি করবে? মুখস্থ করে নিবে। ওযু যখন শেষ হবে তারপরে এই দোয়াকে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াকে পড়বে ওযুর শেষে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন, আর যেই দরজা দিয়ে সে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন যে যেটা দিয়ে চাও সেটা দিয়ে তুমি প্রবেশ করো। তো অবশ্যই আমরা এই দোয়াকে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ।